للسلم فاجنح لها وتوكل على الله إنه هو السميع العليم وإن يريدوا أن يخدعوك فإن حسبك الله هو الذي أيدك بنصره যুদ্ধ وبالمؤمنين তো হয়ে গেল, যুদ্ধ শেষ। এবার যদি তারা সন্ধি করতে আসে, ফাইন জানাহু লিসালমি জানাহাইয়াজনাও জানাহান, যদি তারা সন্ধির জন্য অগ্রসর হয়, আসলে জানাহুন মানে ডানা, লিসালমি তো এটা থেকে মানা তুলাটা বেড়েছে কি, যদি তারা যাতে ডানা বিছাই দেয়, তার মানে তারা যে সন্ধির জন্য আসে ফাজনাহ লাহা, তাহলে তাদের জন্য আপনার সন্ধির ডানা বিছান ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। চল ইউরিদু আন ইয়াখতাউকা, আর যদি এটার দ্বারা তারা খেদা করে, ধোঁকাবাজি করে, ফাইন্না হাসবাকাল্লাহ, ফাইন্না হাসবাকাল, তাহলে আল্লাহ যথেষ্ট, হুয়াল্লাযী আইয়াদাকা বিনাসরিহি ওয়া বিল মুমিনিন। আল্লাহ যথেষ্ট কেমনে কয়, ইনিই তো যিনি আইয়াদাকা আপনাকে শক্তিশালী করেছেন তার নসরত দিয়া এবং মুমিনদেরকে, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম এবং মুমিনদের অন্তরের মধ্যে মজবুতি পয়দা করে দিয়েছেন। আরে বোঝা নাই গেছো, ওয়ালাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, আপনি এদের অন্তরকে একসাথে করার জন্য যদি সারা দুনিয়ার মালও খরচ করতেন, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, এই আউস আর খাজরাজের যে কত হাজার বছরের ঝগড়া, এটা আপনি জীবনে মিলাইতে পারতেন না, দুনিয়ার সবকিছু মিলে আউস খাজরাজ মিলাইতে পারতেন না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু এদেরকে মিলাই দিছে কে, ইন্নাহু আজিজুন হাকিম। তো হে পারলো কেমনে, কয় নি তো আজিজ, নি তো হাকিম, এক পথের দরজাও খুলে দিছে, আবার এই শক্তিও প্রয়োগ করেছে। যেটা বলতে চাইছিলাম ভুলে গেলাম, সেটা হলো আজকে এই দুঃখ কষ্ট এই যে আসছে ফিলিস্তিনে, এটা কামাই, 100 বছরের কামাই। এরা আওলাদুন নবী, এখানে সবগুলো নবী আসছে, শুনছো ভাই? মানে পর্দা নাই, কি যে বিশৃঙ্খল অবস্থা, চরম বিশৃঙ্খল অবস্থা। আমাদেরও অপরাধ আছে, আমরা তাদের কাছে ওইভাবে যাই না যেভাবে ইহুদি খ্রিস্টানরা এসে তাদের উপর মেহনত করছে। শুনছো? এবার আমাদের যাওয়া দরকার ছিল আরব পাশে, সারা আরবের মাঝখানে, এটা নিয়ে ফিকির নেই। হাত থেকে ওদের পোশাকটাও ওদের থেকে আসে, আচ্ছা ওদের পোশাকটা আসলে তো পড়াই বই, হ্যাঁ পোশাক নাই, বইটাও আসে, শিক্ষকও আসে, খাদ্যও আসে। তাহলে একটা জাতি খাদ্য দেয়, বই দেয়, কাপড় দেয়, রেশন দেয়, তো হ্যাঁ কথা না শুনে না পারে? আর আমাদের আর খবরই নেই। আমাদের মুসলমান বেদে নিয়ে যেতেছে, সব করতেছে, খবরই নেই। শুনছেন কারবারটা? এই যে দেখেন না, এই যে বাংলাদেশে জায়গা দিছে যে রোহিঙ্গা ভাইদেরকে, আপনারা এত দান করলেন, এত কিছু করলেন, এখন আপনাদের নাম নিয়ে আসে, আপনার গন্ধ নিয়ে আসে, এখন শিবিরে রাখছে, ওখানে আপনি যাইতে পারবেন না। এটা সবটি বানাইতেছে, ইসাই বানাইতেছে, আর যত বিশৃঙ্খলতা সব শিখাইতেছে, যত খারাপ কাজ আছে সব করাইতেছে, গণবসতি, চরম দুরবস্থা। এই জন্য আপনাদেরকে আল্লাহ তাআলা আমাদের আবাসী মোহাম্মদ বিন কাসিম বানে আপনাদেরকে আবার ফিরিয়ে দেয়। আল্লাহ তাআলা যেন দিনকে উঁচা করতে দেওয়া তৌফিক দেয়। হক তো অবশ্যই গালেব হবে, এটা নিশ্চিত, এটা নিশ্চিত। এটা তো আল্লাহ তাআলা দেখাইতেছে, যে দেখি জালেমের অবস্থাটা দেখো কেমনে কি হয়, আর মজলুম দেখো, আর ইনসাফ দেখো, আল্লাহ ইনসাফ কায়েম হবে। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনা কুলুবিহিম ইন্নাহু আজিজুন হাকিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আপনার জন্য কি যথেষ্ট? হাসবুকা আল্লাহ, আপনার যথেষ্ট কে? ওয়া মান ইত্তাবাআকা, এবং যারা আপনাকে অনুত্তবা করেছে মুমিনদের, তাদের জন্য আল্লাহ যথেষ্ট। সুতরাং কুওয়াতে বাতিনিয়া কামেলভাবে জহির করে ধরো, আর কুওয়াতে জহিরিও জহির করো। কুওয়াতে জাহিরা কি জন্য? ইতমিনানিল কলব, মুশাহাদা। আর কুওয়াতে বাতিনিয়া কেন? আসল কুওয়াত আইব কোথা থেকে? বাতিন থেকে। কারণ ভিতরে শক্তি থাকলে বাইরে প্রকাশ পাবে। মনোবল যদি দুর্বল থাকে, হাতে যত বাহুবলই থাকুক চলবে না। বাহুবল হইল ভিতরের বলে প্রকাশ। সুতরাং এই যে 71-এ যে ওরা হারছে, ওদের মনোবল নষ্ট হয়ে গেছিল। সৈন্য কিন্তু বরাবর ছিল, ওদের সৈন্য মারা যায় নাই, ওদের মনোবল শেষ করে দিছে। কিভাবে? প্রতিদিনে ঘোষণা করছে আজকে 50 জন মরে গেছে, কালকে 100 জন মরে গেছে।
এইভাবে ঘোষণাগুলো করছে, আর ওদের কাছে কোনো মূল তথ্য রাখতে পারে নাই। ওই সময় মিডিয়ার এই যুগ ছিল না। তো ওই খবরে ওরা শুনছে 50 জন মরে আছে গা, 100 জন মরে আছে গা, 150, 50 জন মরে আছে গা, 200, এই শুনতে 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 দেখা গেছে সৈন্য অর্ধেক মরে আছে। এখন এতগুলা সৈন্য মরে গেছে, এটা তো স্বাভাবিক। ওই দেশের মানুষের অত বাপ মা আছে না, তারা আন্দোলন শুরু করছে, হ্যাঁ আমাকে মানুষের নিয়ে ওখানে মারণের ব্যবস্থা করছে। আর এরকম আস্তে আস্তে বাড়াইছে, আস্তে আস্তে বাড়াইতে থাকছে। প্রথম 50 জন, পরে 100 জন, পরে 200 জন, 150 জন, 300 জন, 400 জন, কইতে কইতে সৈন্য শেষ। 20,000 সৈন্য আছে মাত্র 60,000 বাহিনী থেকে শেষ। পরে ঘোষণা দিয়ে দিচ্ছে আত্মসমর্পণ করা পূর্ণ। তা আত্মসমর্পণ করছে, দেখছো তারপর মনোবল শেষ। আর এই যে সকালে একটু শুনাইলাম, 3 জনে মিলে 3 জনের ফাঁসরাই লেছে। কিসের কারণে? সাবমিত, মরে গেলে মরে যাব, কিন্তু মাথা নত করবো না। এইটাই হইল সর্বশেষ শেষ জায়গা। এই জন্য দেখবে একটা কুত্তা যদি পাগল হয়ে যায়, তো গ্রামের সব মানুষ মিলতে পারে না। সবাই লাঠিলে দৌড়াইতে থাকে, কুত্তা সবাই দৌড়াইতে থাকে, সবাই ভয়ে থাকে আমারই দিব কাপড়টা। এক কুত্তার লোকে পুরা গ্রাম শেষ। তো সুতরাং আল্লাহর জন্য পাগল হয়ে যেতে হবে। সারা দেশ শেষ, আমি একাই যথেষ্ট, আমি একাই যথেষ্ট। এরকম যখন হবে তো তোমার পিছনে 1000 মানুষ আসবে, জেল হোক, ফাঁস হোক, যা হোক তা হোক। তবে আমি আবার একটু ঠান্ডা মিজাজের মানুষ, ঠান্ডা তরিকা আগাইতে আগে জনবল তৈরি হতে হবে। যেটা হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি জেহানের মধ্যে আল্লাহ দিয়েছে, যে আগে জনবল তৈরি হোক। এই যে এখন যে অবস্থায় আছি আমরা, আমাদের একটা জনবল তৈরি হয়েছে। বাংলাদেশের যেই কোনো প্রান্তে যাও, সেখানে ওলামাদেরকে মহব্বত করে, ওলামাদেরকে সাপোর্ট করে, ওলামাদের ইআনাত করে, জিজ্ঞাসা করার মতো একটা দল তৈরি হয়েছে। এখন এটাকে আপন করে নেওয়া আমাদের জরুরি। এটা আমাদের, এটা দারুল দেওবন্দের ফসল, এটা ওলামা ও আহলে সুন্নাত ওয়াল জামাতের ফসল। এদেরকে তুমি একটু খাতির করবা, একটু সালাম দিবা, একটু উদ্বুদ্ধ করবা, মাশাআল্লাহ ভালো কাজ করতেছেন, দিনের মেহনত করতেছেন, এই এতটুকুই তোমার জন্য যথেষ্ট। আর তোমার লাগবে না। মানে আমি 40 দিন সবসময় কাটিলে দৌড়ে দেখবো না, আহলুল ইলমদের জন্য ইয়ানতি যথেষ্ট। এই অনেক কিছু ইয়ানতি যথেষ্ট। শুনছো ভাই? এইটার মধ্যে পিছনে থাকবা না। হ্যাঁ, সময় পেলে একটু সময় দিলা, তাহলে একটু বেশি মজা করবো, তার বেশি হয়। তোমার কাছে যে ইলমগুলো আছে, এগুলো তো কারো কাছে নাই। ইয়া আইয়ুহান নবী হারিজিল মুমিনিনা, হে নবী মুমিনদেরকে আপনি কি করেন? হাররাজা ইউহারিজু তাহরিজ, উৎসাহ প্রদান করেন। এই যে এটা করছেন, আলাল কিতালি, কিসের উপরে? কিতালের উপরে। ইয়াকুন মিনকুম ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইনি, এই ধরেন ভালো করে। যদি তোমাদের মধ্যে থেকে 20 জন হয়, কিন্তু 20 জন এমন না, সাবিরুনা, 20 জন কেমন? তাইলে ইয়াগলিবু মিয়াতাইনি, তাহলে কতজনের উপরে? 200। ওয়াইয়াকুন মিনকুম মিয়াতুন ইয়াগলিবুন আলফান মিনাল্লাযিনা কাফারু। আর যদি 100 হয়, তাহলে গালিব হবে কতর উপরে? 1000 উপরে। তাহলে দেখো শতকরা কত হইল? 10 জন। ভালো করে, 10 জন। শতকরা 10 জন। তাহলে 100-তে কজন করে পড়ছে? আরো নিচে নিয়ে আসো, একজন পিছু কত পড়ছে? 10 জন। এটা ঠিক আছে। তাহলে শতকরা 10 জন পড়ছে, একজনে 10 জন, তো একজনেই 10 জন যথেষ্ট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন? ইন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, কেননা এরা বুঝে না। এবার ইয়াফকাহুনা কি বুঝে না? এই মফুলটা হয়েছে। ইয়াফকাহুনা হাকিকাতাশ শাই, ইলম, ইনতিফাউশ শাই ওয়াল ফাওয়ায়েদ। এই হায়াত যে কি কারণে আসছে, এই মওত যে কি জন্য আসছে, এই দুনিয়া কি জন্য আসছে, এইগুলার হাকিকত বোঝে না। এই জন্য তারা সত্য পথ থেকে মিথ্যা পথের দিকে দৌড়াচ্ছে, হ্যাঁ, নসরত থেকে আযাবের দিকে দৌড়াচ্ছে, হেদায়েত থেকে দলালতের দিকে দৌড়াচ্ছে। বুঝছো ভাই তাফসীর? এবার তোমার কাছে ছেড়ে দিলাম, তুমি সারা জীবন বলে তাফসীর পড়তে থাকোগা, করতে থাকোগা। এই জায়গাগুলো এখানে তাফসীরের জায়গাগুলো। আচ্ছা, আল-আন খাফফাফাল্লাহু আনকুম। আগে তো ছিল একজনে 10 জন, এখন আল্লাহ তাআলা হালকা করে দিয়েছে। ওয়া আলিমা আন্না ফিকুম দুআফা, আল্লাহ এই কথা জাহিরান স্পষ্ট হয়ে আসছে, তোমাদের মধ্যে দুর্বল আছে। ফাইয়াকুম মিনকুম মিয়াতুন সাবিরাতুন ইয়াগলিবুনা মিয়াতাইনি,
এখন যদি তোমাদের মধ্যে 100 জন হয় তাহলে গালিব হবে কিসের উপরে? 200 উপরে। তাহলে এখন আবার কয়জন হলো শতকরা? 2 জন। একজনে কয়জন? 2 জন। তো কত নামাই দিছে? একজনে 10 জন আছে, 10 জন থেকে এখন কয়জন? 2 জন। ওয়াইয়াকুম মিনকুম আলফ ইয়াগলিবুনা আলফাইন। আর সহজ হয়েছে। যদি তোমাদের 1000 হয় তাহলে 2000 বিইজনিল্লাহ আল্লাহু মা'আস সাবির। আমা কানা লিবিন আইয়াকুনা লাহু উসারা হাত্তা হাত্তা ইউসকিনা ফিল আরদি ওয়া ইউরিদুনা আযাদ দুনিয়া ওয়াল্লাহু ইউরিদুল আখিরা। প্রসিদ্ধ জায়গা এটা, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যে কয়েদি ছিল, বন্দী হয়েছিল, তাদের ব্যাপারে পরামর্শ চলতেছিল। পরামর্শের মধ্যে খুলাসাতুল কালাম হলো এই যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এরা ফয়সালা দিয়েছিল যে এদেরকে কতল করে দেন সবাই, এবং প্রত্যেকের আত্মীয় প্রত্যেককে হত্যা করবে। আর সাহাবাদের মধ্যে অনেক সাহাবা এবং বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি বলছেন মুক্তিপণ দিয়া ছেড়ে দেন। তো এইটা আল্লাহ তাআলার মনসা ওইটা ছিল। কোনটা? কতল। উমর রাদিয়াল্লাহু তাআলা আর আল্লাহর মনসা ওইদিকে ছিল। তো পরে ফয়সালা আকসার এবং যে কোনোভাবে হোক আল্লাহ রসুল এইভাবে করছেন। তো তখন এই যে রসুলকে ইস্তেহাদি খতাও নবীদের আল্লাহ তাআলার সাথে ফেসলা করে দেন, এটা বুঝাইছিলাম ওই দিন। আর যারা মুস্তাহিদ থাকে তারা ইস্তেহাদি খতার মধ্যে তাদের কি করা হয় না? মুআখাযা করা হয় না, বাঁচানো হয় না। এই বাঁচানোটাই হলো মাসুম। নবীদেরকে কি করেন? সাথে সাথে ধরে ফেলান, বুঝে নাই কিছু, মাফ করে দেন না, ধরে ফেলান, উকুর থেকে ধরে ফেলান, বুঝে নাই কিছু। আর যারা গাইরে নবী এদের ইস্তেহাদি কথা কিয়ামত পর্যন্ত থেকে যায়। আর নিজে যদি কোনো সময় রুজু করে বা কেউ ধরে রুজু করে সেটা ভিন্ন কথা, কিন্তু নবীদেরকে আল্লাহ তাআলার সাথে সাথে কি করেন? মুআখাযা করে ধরে ফেলান। মানে এটার মেসাল এরকম যে পিছলা রাস্তা দিয়ে একজন হাঁটতেছে আর পিছন দানে একজনে ই করে রাখছে, তাক দিয়ে রাখছে, পড়তে লইলে কি করে লাগবো? ধরে ফেলাই। এটা হলো নবীদের ব্যাপারটা। আর মুস্তাহিদের ব্যাপারটা এরকম না, চলো তুমি চলতে থাকো, ভুল করলে উম্মতে ধরলে ধরলো, না ধরলে নাই, তারপরে তুমি সওয়াব পাবা যেহেতু তুমি চেষ্টা করেছো। মা কানা লিবিন ইয়াকুনা লাহু আসরা। কোনো নবীর জন্য এটা শুভনীয় নয় যে সে বন্দীগণকে কি করবো? মা কানা লিবিন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদি। আসখানা ইউসখিনা ইসখানা, যতক্ষণ না তোমরা রক্তপাত ঘটাবে। হাত্তা ইউসখিনা ফিল আরদি, তাদেরকে রক্তপাত ঘটাবে। ইতাবুন লিন-নবী ওয়া আসহাবি আলা আখযিল ফিদাই। আলমানা লা ইয়ানবাগি লিনাবিয়্যিন মিনাল আম্বিয়া আন ইয়াখুযাল ফিদা মিনাল উসারা ইল্লা বাদা আন ইয়াকসুরাল কাতলু ওয়া ইউবালিগা ফিহি। তো এখানে মুক্তিপণ না নিয়া তাদেরকে রক্তপাত করে দেওয়াটা এটাই ছিল নবীর জন্য। মা কানা লিবিন আন ইয়াকুনা লাহু উসারা, যে কোনো নবীর জন্য এটা উচিত নয় যে তার কাছে বন্দী হবে হাত্তা ইউসকিনা ফিল আরদি, যতক্ষণ না পর্যন্ত তারা তাদেরকে হত্যা করবে। ইরিদুনা আরদাদ দুনিয়া, তারা দুনিয়ার সামগ্রী চেয়েছে। আই তুরিদুনা আইয়ুহাল মুমিনুন বিআখদিল ফিদাই বিহতামিদ দুনিয়া ওয়া মাতাইয়া জাইলা। কারণ সেখানে কথা ছিল যে 70 জন বন্দিত হয়েছিল, 70 জনের ফিদা তো অনেক। তো এই টাকা আসলে মুসলমানদের অস্ত্র কিনা, মুসলমানদের ভবিষ্যৎ সুন্দর হবে, এই জন্য ফিদা নেওয়া হোক। তা আল্লাহ তাআলা তাম্বি করে দিয়েছেন, না এটা হবে না। আল্লাহু ইউরিদুল আখিরা, আল্লাহ মূলত কি চান? আখিরাত চান। আল্লাহু আজিজুন হাকিম। লাউলা কিতাবুন মিনাল্লাহি সাবাকা লামাসাকুম ফিমা আখাযতুম আযাবুন আযীম। আল্লাহু আকবার, কত বড় তাম্বি করেছে। শুনো শুনো, লাউলা কিতাবুন মিনাল্লাহি সাবাকা আওলা হালাও হাকামা ফিল আজলি মিনাল্লাহি সাবিকুন ওয়া হুয়া আন লা ইউআদ্দাবা আল মুখতি ফি ইস্তিহাদি। ভালো করে দিল যে মুক্তি ফিল ইস্তিহাদ, মুক্তি ফিল ইস্তিহাদ, ইস্তিহাদের মধ্যে কথা করলে শাস্তি হবে না। এই কথাটা আজলের মধ্যে রয়ে গেছে। এটা যদি না হয়তো তাহলে আজকে এই তোমাদের ইস্তিহাদি কথার কারণে আজকে শাস্তি শুরু দিত। লাউলা কিতাবু মিনাল্লাহি সাবাকা, যদি কিতাব আল্লাহর পক্ষ থেকে, যে কিতাবটা আগে চূড়ান্ত হয়েছে, কি কিতাবটা চূড়ান্ত হয়েছে? আগে বললো না, এটা তো সেটা করলাম। আল মুক্তি ফিল ইস্তিহাদ, বুঝে না এখন? আল মুক্তি ফিল ইস্তিহাদ, আল মুক্তি ফিল ইস্তিহাদ যদি কিতাবের মধ্যে এটা মওজুদ না থাকতো তাহলে যাজা লামাসাকুম ফিহা ফিমা আখাযতুম আযাবুন আযীম। আযাবুন আযীম হলো ফাইল মাসদার, তাহলে অবশ্যই তোমাদের ওকে আযাবে আযীম এসে ধরতো, যা কিছু তোমরা কামাই করেছো। ফাকুলু মিম্মা গানিমতুম, তো তোমরা এখন খাও যা গনিমত পাইছো, হালালান তাইয়্যিবা। কি মনে করে খাও?
হারাম মনে করেন হালালান তৈবা। বললাম তাই এই কলু ইয়া মাশাআল মুজাহিদুনা মিম্মা আসিবতুমুহু মিন আদাইকুম মিনাল গানাইম ফিল হারবি হালাল কাউনি হালালান আই মুহাল্লালান লাকুম তাইয়িবান আই আতিয়াবুল মাকাসিবি লিআন্নাহু সামারাতু জিহাদিকুম আফসি। আচ্ছা, জুইলা রিজকি তাহতা জিল্লি রবহি। তো এখন এটা খাইবো যে এটা তো অন্যের মাল, বজাহের তো দেখা যাচ্ছে জোর করে ছিনাই না খাইতেছে, তো চিন্তাই মালের মতোই মনে হচ্ছে, কথা হয় না তাই না ভাইয়া? চিন্তাই মালের মতোই তো মনে হচ্ছে, তো চিন্তাই সন্ত্রাসী করে নিয়েছে, এটা তো কই বই, বুঝে আসছে কথা? তো সেটা হালাল, আবার এটা তৈয়ে, সুতরাং তোমরা এটাকে হালাল মনে করে খাও, তৈব মনে করেছো। হাদিস শরীফের মধ্যে অফিস সহি জুইলা রিজকি তাহতা জিল্লি রবহি, বুঝছো ভাইয়া? তো হাদিস শরীফের মধ্যে আছে যে আমার রিজিক করা হয়েছে জিল্লি রবহি, আমার ধনুকের তীরের নিচে। তো সুতরাং মুসলমানদের এটা একটা ইনকাম পথ, ইনকাম পথ। কোটি কোটি বিলিয়ন টাকার অস্ত্র আফগানিস্তানে রয়ে গেছে, দুই পরাশক্তির, একটা রাশিয়ার, একটা কি আমেরিকা, দুই দেশের শক্তি, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন টাকার মিসাইল এবং বড় বড় ভারী অস্ত্র সবাই না জমা করছে। রাশিয়া জমা করছিল এশিয়া দখল করবো, তো হেরা রেখে গেছে, আর এদিক দিয়ে আবার আমেরিকা দ্বিতীয়বার এসছে, হেরা বল নিয়েছে, এটিও রেখে গেছে, আর বিল্ডিং টিল্ডিং বানায় পুরা দেশ আউলে রয়েছে, সুন্দর রাস্তাঘাট সব কিছু ঠিক করছে 20 বছরে, সব ঠিক, রাস্তা ঠিক, সব ঠিক করে দিয়ে গেছে। তো এখন আফগানিস্তান গরিব না বড় লোক? অস্ত্র আবার সম্পদ, আরো সম্পদ রয়ে গেছে, টাকা ঢিলে গেছে অনেকটা, দেশের যে কোষ টাকা থাকে ওই টাকাকে নিয়ে গেছে, এখন এই টাকা কথা কইতেও পারে না, সইতে পারে না, এরা কয়ে দাও, এরা কয়ে দিমু, সুবহানাল্লাহ, কয় আমগো বন্দিরে দাও, তো সবটি টাকা দাও, শুনছেন, সবটি টাকা দাও, তারপর কি দেবো? বন্দি দেবো। এখন সামনে কি আল্লাহ ভালো জানে, দোয়া করতে থাকা আল্লাহ তাআলা যেন মুসলমানদের মধ্যে লড়াই করে শক্তি যেন শেষ না করে দেয়। ইরাক আর ইরানের মাঝখানে 12 বছর যুদ্ধ হয়েছে, সাদ্দাম হোসেন পাগল ইরানের মারছে। আবার এরকম না যে ধর্মীয় লড়াইও করে নাই, যারা সুন্নি আর রাশিয়া, এই লড়াইটাও হয় না, লড়াইটা হয়েছে অনার্থক, একদম কোনো যুক্তি ছাড়া। হেলকানা এরা কইছে তোরা মারবো, হয় ও রেডি আছে, আর ওরা কইছে তোরা মারবো, রেডি আছে, তুইও রেডিও, শুনছ? এবার একটা মারাই দিচ্ছে, মারার পর একটা তুই মারছস আমি মারবো, প্রতিশোধ নেব, আমার কি টাপট কম আছে নাকি? এই করতে করতে 12 বছর যুদ্ধ করে হাজারো এই 2 দলের এই সৈন্য শেষ হয়েছে, এই অবস্থা হয়েছে। এরপরে আবার সাদ্দাম হোসেনে মারলো, এবার নিজে এলো মারতে। কি অভিযোগ ছিল? একটা অভিযোগ দিছে, তার কাছে কি আছে? রাসায়নিক অস্ত্র আছে। দেশ ফাতা করার পরে ইরান, সাদ্দাম মারা যাওয়ার পরে সবকিছু করবে, বিবিসিকে একজনে জিজ্ঞাসা করলো, যে অপরাধে সাদ্দাম হোসেনে মারলেন, দেশটা নষ্ট করলেন, সেই জিনিসটা কোথায়? এখন তো রাষ্ট্র আপনাদের হাতে, আপনারা খুঁজে বের করেন, পারেন? লাইনটা বন্ধ করে দেয়, এটা উত্তর তো দিতে পারে না, লাইনটা কেটে দেয়, শুনছেন? এবার এইটা হলো এই ইহুদিদের সমস্যা, সারা পৃথিবীতে নিজের সাধু সাজে, যাদের শরীরের ভিতরে নাপাকি, গায়ের ভিতরে, রক্তের ভিতরে এই নাপাকির রক্ত, ওই আবার কেমনে ভালো হইব? এই জন্য তো কোরআনে একবারে বলে দিচ্ছি ভালো হইব না, এই জন্য তোমরা বন্ধু গ্রহণ করো না। সুতরাং শত্রু পোশাক কেমনে পড়ে মানুষের গায়ের মধ্যে? তাদেরকে কোনো গাইরত নাই, তাদেরকে লজ্জা শরম নাই। তোমাদেরকে বলছি, তোমাদের মনের মধ্যে অপায় দেয় কেন যে তাদের গেঞ্জিটা আমরা একটু পরবো? আমরা তাদের গেঞ্জিও পরি না, আমাদের ওস্তাদরা আমাদেরকে শিখাইছেন। আমরা আগে আমাদের সময় স্যান্ডেল গেঞ্জি পড়তো, স্যান্ডেল গেঞ্জি পরলে মারতো হুজুরা ইচ্ছা মতো। তখন আমার কাছে প্রশ্ন হইতো, মারে গেঞ্জিতে পড়ছে, আমার নিশ্চিত আছে, মারতো ইচ্ছা মতো মারতো। এরপরে একটা পর্যায়ে এসে এখন আর এই গেঞ্জিকে পড়ি না, কোনো ওলামারে আমি বন্ধু দেখি না, ছাত্র পড়ে না, মাশাআল্লাহ, কোনো ছাত্র এই গেঞ্জিটা পড়ে না এখন, আমার চোখে পড়ে না এই পর্যন্ত। হ্যাঁ,
না। পড়ে পড়ে না, আমাদের ওলামা কি পড়ে না, অন্যরা পড়ে, অন্যরা কম পড়ে। এখন কম পড়ে বলতে কি তবলিগে যায় দিনদার হয়েছে, আর নাহলে কোনো পিসাবের দরবারে যায় মানুষ হয়েছে। তো আপনার মেহনতকে বেকার মনে করেন না ভাইয়া। টুটা ফাটা মেহনত, এরা বলে আমরা একটা টুটা ফাটা মেহনত করি। টুটা ফাটা মানে পূর্ণ না অপূর্ণ? অপূর্ণ। নিজেকে বিনয়ের সাথে রাখে। তো এই মেহনতের ফলাফল কি দাঁড়িয়েছে? ফল দাঁড়াইছে হাজার হাজার মানুষের দাঁড়িয়ে আসতেছে, হাজার হাজার মানুষের মধ্যে মাথায় টুপি আসতেছে, পাঞ্জাবি আসতেছে, মা বোনদের মধ্যে পর্দা আসতেছে। আর আপনারা যদি করেন তাহলে কি অবস্থা হইব কন? ওই টুটার ফাটাটা তো বন্ধ হয়ে যাবো। তো যখন আকসারিয়ত আপনারা হবেন আর আকালিয়ত তারা হবেন, তো তারা ওই যে ভাত পাক করে জিম্মাদারিটা নিব, মসজিদ ঝাড়ু দেওয়ার জিম্মাদারিটা নিব, ও মসজিদের এটা পরিষ্কার করার জিম্মাদারিটা তারা নিব। আর আপনাকে হুজুর, আপনি তো আল্লাহর ওলি, হুজুর আপনি তো আমির সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, আপনি বিছানা করে দিব। আর আপনি বয়ান করবেন বই মজায় মজায়, খানাটার সময় মজাটা বড়টা, আর বয়ানের সময় আমি কত খাবেন? আপনি খাইয়ে ফেলে দিতে পারবেন না। আর খাওয়াই যাবে মহাব্বতের সাথে, জামাইয়ের এত মহাব্বত করে খাওয়ায় না। রিস্কুন কারিম এত মহাব্বত করে আমি দেখি নাই কোনো সময় জামাইয়ের খাওয়াইতে। জামাইয়ের একবার খাওয়াই, দুইবার, আরে কবে যাইবো, কবে যাইবো? হ্যাঁ জামাই মিয়া তোমার কি কি কাজ আছে জানি, কি কি কাজ আছে জানি, কালকে কি প্রোগ্রাম তোমার শুনছ? শাশুড়ি 2 দিন পাক করে 3 দিন ক্লান্ত হয়ে যায়। আর এখানে ক্লান্তি টান্তি নাই, আরো 3 দিন থেকে যাও। আমাকে সবাই মেহমানদারি করতে পারে নাই, মনে কষ্ট। একবার গেছিলাম পাবনা, সুবহানাল্লাহ, পাবনা বলে গরিব, মানে প্লেটের উপরে 7টা মুরগি বাজে গিয়ে দিত, আস্তা মুরগি, মানে মুরগি শুধু, আর পোলা টোলা দেখা যেত না। তো আরব ইয়া আল্লাহ, রিস্কুন কারিমুন, রিস্কুন কারিমুন। এটার মধ্যে আবার সাজায়া পাগলে মরিচ দিছে, এরকম বড় বড় মরিচ। আর ওরা মরিচ খায় না, মরিচ দিয়ে খুব ভয় পায়, বসে উঠে বাবা। তা আমি ওই প্লেটে, তা আমার কাছে লাগলো মনে হয় কোনো মন খারাপ কোনো কিছু ওর কাছে মনে হয়েছে। আমি বলি ইয়া আল্লাহ শেখ নাহনু মুনতাজির লাক, কয় লাইসা ফিহি আকুল মাউত, আইশো আকুল মাউত, ফিল ওয়া আকুল মাউত, ইয়া আল্লাহ খালাস ফিল সব উঠায় ফেলা তোরা এসে পড়ছে। শুনছেন? পরে ঈদের দিনে আমি কি খাম, কুরবানি ঈদের দিন, তা ওরা মনে করছে আমি কি খাওয়াইব, গরিব মানুষ, বাংলাদেশের মানুষ। এরপরে হ্যাঁ একটা খাসি কিনতে গেছে, আমার লেগে গেছে। তা আমি দেখাই বড় বড়টি, কারণ আরব মানুষ কিনবো, টাকা পয়সা আছে, একটু বড় খাসি কিনবো, পিচ্ছে একটা। আর আমার মাস্তা জিজ্ঞাসা করে কুরবানি দিলে যায় যাবো। তা আমি কি করবো, 1 বছর হয় না এখন, এটা কুরবানি দিলে যায়। পরে আর কি করব, পরে একটা কিনছে যেটা কোনো রকম যায় যাবো, ছোট্টখাটো, এটা না জব করছে, চলছে, নিজেরা রান্না করছে, সুবহানাল্লাহ। তো এটা তো আমাদের ওই অফ টাইমে আর কি। এই দিক দিয়া সুবহানাল্লাহ 4 বাড়ি থেকে 4 পাতিল বড় বড় মুরগি কি কই কুরবানির গোশত রান্না করে 4 পাতিল শুনছ। এখন ওদের হলো সবচেয়ে প্রিয় খানা এটা, গোশতটা, আর রান্নাও করছে সেরকম করে। এখন সবচেয়ে বড় প্লেটে ডালছে, ডাইলা ফিনিশ, সব ফিনিশ, শুনছ। আর কি যে খুশি যে বাংলাদেশের মানুষ এত মেহমান প্রিয়, আমাদের দেশ সাথে এত প্রিয়, শুনছ। তা আমার জিজ্ঞাসা করছে তোমাদের দেশের মানুষের গুস্ত ফ্রিজে রাখে না, আমি কি করবো, বলছে যে বাদার সবই তা ফালুকুল্লা সেই, বুঝলো, মানে আগে খাইয়া মন টুর তৃপ্তি ভরে তারপরে রাখে ফ্রিজে। ঈদের দিন সবাই খায়, সবাই খাওয়ায়, এরকমই খাওয়ায়, কয় তাইলে মমতাজ, শুনছো এবার। তো কি বলবো আর, জানি না ওলামায়ে কেরাম যদি এই নিজের কাজ, যে কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করছে, এই কাজ যদি করে তাহলে আল্লাহ তাআলা কি পরিমাণ রিজকে কারিম দান করবে, এটার কোনো পরিসীমা নেই, সীমা নাই, পরিসীমা নাই। চল শেষ করি, সূরা শেষ করি, চল। কি আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু, চল পড়ো, তাকুলু মিম্মা গানিমতুম হালালান তাইয়্যিবা। তাহলে এটা কিন্তু তোমাকে একটা অপবাদ দিবে যে তোমরা মালে গনিমত খাও, মানে চিন্তাই করে মাল খাও। তো বলছে না, এটা হালাল, আবার কি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। চলো।
يا أيها النبي قل لمن في أيديكم من الأسرى إن يعلم الله في قلوبكم خيرا يؤتكم خيرا مما أخذ منكم ويغفر لكم والله غفور رحيم. আয়াতের সবাবুন নুজুল আছে, আয়াতটি নাযিল হয়েছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। হিনা কাল্লাফাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াফদিয়া নাফসাহু ওয়া ইবনাতাই আখওয়াইহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাতে যখন আসলো ইবনে আব্বাস এবং তার দুই ভাতিজা ইবনে আখওয়াইহি আকিল এবং নওফল, শুনছ, তার দুইজন আসলো ইবনে আখওয়াইহি আকিল এবং নওফল আসলো। ফাকালা ইয়া মুহাম্মদ তারাকতানি আতাকাফফা কুরাইশান মা বাকিতু তাতরুকুনি। আমার চোখে একটু দেখতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এই فقال أين الذهب الذي دفنته إلى أم الفضل وقت خروجك فقلت لها إني لا أدري ما يصيبني من جهتي هذه فإن حدث بي حدث فهو لك ولعيالك. فقال عباس ما يدريك؟ قال أخبرني به ربي قال أشهد أنك صادق أن لا إله إلا الله وأنك رسول الله الله لم يطلع عليه أحد لقد دفنته إليها في سواد الليل. قال عباس فأبدلني الله خيرا من ذلك فأعطاني زمزم وأحب أن لي بها جميع أموال مكة وأنا أنتظر المعرفة من ربي يعني دعوة بقوله تعالى ويغفر لكم. লম্বা ঘটনা, যার কারণ হলো এই যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি দেন, ফিদিয়া দেন, ধরা পড়ছিল আব্বাস রাদিয়াল্লাহু আনহু এবং তার দুই ভাতিজা ইবনে উখতাই, দুই ভাতিজা, একজন নাম হলো আকিল, একজন নাম কি নওফল। তো তিনজনের ফিদিয়া তো অনেক টাকা। তো বলছে যে আমার টাকা নেই, সব শেষ, কিছুই নাই, ক্যাশ টাকা কিছুই নাই, দিনানিকা খাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাই দিয়েছে ওহির মাধ্যমে যে উনি যেদিন আসবেন, যেদিন রাত্রে অন্ধকারে কেউ নেই, একদম অন্ধকারে, ও খালাম্মার কাছে এই যে স্বর্ণের পোটলাটা দিয়েছি। আর যে বলছিল যে যদি আমি মরে যাই তাহলে এটা তোমার আর আমার ইয়ালের। তো কইছিল এই যে চাচি আম্মার কাছে যে দিছিলেন পোটলাটা স্বর্ণের, এটা তুমি আবার নাই কিছু, তোমার কেটাই করলো এটা। আর আমি যে যখন রাখছি তখন তো কেউ জানে না, কানে কানে কথা কইছে, অন্ধকার ছিল। তো বলছে আমার খাবিরে জানাই দিছে। তো এটা বলতে না বলতে হয়তো বুঝিয়ে লেছে, আগের থেকেই তো বুঝতেছে, আর ধরা পড়ে আটটু করছে, আবার এই খবর শুনে আটটু করছে, সাথে সাথে বলছে ইন্নাকা লাসাদিকুন, তুমি সত্যবাদী নবী, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নাকা রাসূলুল্লাহ। তো তখন আল্লাহ রাসূল তো দোয়া করছিল ইয়াগফিরু লাকুম, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে। তো উনি বলছে যে আমি তো ওইটা পাই গেছি দুনিয়ার মধ্যে যেটা পাওয়ার। তো ওনাকে জমজমের পানির এটা দায়িত্বতে দেওয়া হয়েছিল, বাইতুল্লাহ চাবি দিয়েছিল। তো দুনিয়াতে ইচ্ছেতে আর কি পাইবো, বলছে আল্লাহ যেন আমার মাফ করে দেয়, এটার অপেক্ষায় আছি। তো এটা তো পরকালে বোঝা যাবে। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সবসময় এই কথাটা বলতেন যে আল্লাহ আমাকে যেন মাফ করে দেয়। চলো, আল্লাহ হে নবী কুল লিমান ফি আইদিকুম মিনাল উসারা, আপনার কাছে যে বন্দীরা আছে তাদের বন্দীদেরকে বলেন ইয়া আলামিল্লাহু ফি কুলুবিকুম খায়রা, আল্লাহ যদি তোমাদের অন্তরের মধ্যে খায়ের জানেন, অর্থাৎ তোমরা যদি খায়ের কাম করো ভবিষ্যতে, ইউতিকুম খায়রা মিম্মা উখিযা মিনকুম, তোমাদের থেকে যে টাকা নেওয়া হয়েছে তার থেকে উত্তম জিনিস দেওয়া হবে। তো আব্বাস বলেন যে আমাকে উত্তম জিনিস দিয়ে দিছে, রেখে দিছে, বলেন আতানি জমজমা, আতানি জমজমা, আমাকে জমজম দেওয়া হয়েছে, মা উহিব্বু আন্না লি বিহা জমিউল আমওয়ালি মক্কা, পুরা মক্কা সব মাল দিল, আমি এত খুশি ছিলাম না, এটা দেওয়াতে গিয়েছি যত খুশি হয়েছে। তারপর কোথায় গেল? আচ্ছা, মিম্মা উখিযা মিনকুম ওয়া ইয়াগফিরু লাকুম আল্লাহু গফুরুর রহিম। চল, وإن يريدوا خيانتك فقد خانوا الله من قبل فأمكن منهم والله عليم حكيم. إن الذين آمنوا وهاجروا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله والذين آووا ونصروا أولئك بعضهم أولياء بعض. এবার জিহাদ তো করলেই, জিহাদের ফজিলত এবার বর্ণনা করতেছে যে তোমরা জিহাদ করো। তো কেমনে জিহাদ করবো, কেন করবো? যারা ঈমান আনে, হিজরত করে এবং জিহাদ করে জান এবং মাল দিয়া ফিসাবিলিল্লাহ। তো এখানে একবার স্পষ্ট করি না, বলতেছে যে ঈমান আইনা বাড়ি ঘর ছেড়ে গেছে, এরপরে জান মাল দিয়া জিহাদ করছে আল্লাহ রাস্তার মধ্যে। ওয়াল্লাযিনা আওয়াই মানে আশ্রয় দেওয়া,
অনাসারুহু এবং তাদেরকে কি করছে সহযোগিতা করেছে এরা কেমন উলাইকা বাদুম আউলিয়া বাস এই মুহাজির আর আনসার তারা একে অপরের কি বন্ধু চলো আল্লাযিনা আমানু ওয়া লাম ইউহাজিরু মা লাকুম মিন ওয়ালিহিম মিন শাই আর যারা নাকি ঈমান আনে নাই ঈমান আনছে কিন্তু হিজরত করে নাই হিজরত না করবে মা লাকুম তোমাদের জন্য নাই মিন ওয়ালিহিম মিন শাই হাত্তা ইউহাজিরু যতক্ষণ না পর্যন্ত কি না করে হিজরত না করে তারা ওলি হবে না ওয়াই ইস্তানসারু কুম ফিদ্দিনি ফালাইকুমুন নাসরু আর যদি তারা সাহায্য চায় তোমাদের কাছে ধর্মীয় বিষয় ফালাইকুমুন নাসরু তাহলে তোমাদের উপর নসরত করা আর নাসরু আলাইকুম সাবিতুন ইল্লা আলা কওমিন বাইনাকুম ওয়া বাইনাহুম মিসাক হ্যাঁ তবে আবার একটু সমস্যা আছে মানে এই যে ওয়াদ আছে না অঙ্গীকার এটা ইসলাম অনেক গুরুত্ব রাখে এখন কেউ ধর্মীয় ব্যাপারে তোমাদেরকে সহযোগিতা চাইছে কিন্তু এরা আবার আরেক কাফের গোষ্ঠীর সাথে মহাদা আছে শুনছো এই কাফের গোষ্ঠীর সাথে তোমাদের আবার মহাদা আছে যে তোমরা এদের সাথে লড়াই করবা না তো হেরা এদের সাথে ঝগড়া লাগছে করে নসরত চাইতেছে যারা মুমিন হয়ে গেছে এরা কাদের বিরুদ্ধে লড়তে এদের বিরুদ্ধে কিন্তু এদের সাথে আবার তোমাদের কি আছে মহাদা আছে তাহলে এই অবস্থায় তাদের সাথে লড়তে পারবা না আল্লাহ বিমা তা'মালুন খাবীর আল্লাযীনা কাফারু والذين كفروا بعضهم أولياء بعض এই কাফেররা একে অপরের ওলি তাহলে বোঝা গেল কাফেররা মুমিনের ওলি না মুমিনরা কাফেরের ওলি না ইল্লা চলো ইল্লা তাফালুহু إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل ইল্লা তাফালুহু এই কথা যদি না করো অর্থাৎ কতুল কুফার হ্যাঁ মিন তাওয়াল্লিল মুতাওয়াল্লিন মুমিনদেরকে তোমরা ওলি না বানাও আর কাফেরের সাথে সম্পর্ক না ছেদ না করো তাহলে এটা জব ইনলা তাফালুহু ইল্লা না এটা শব্দটা কি ইনলা তাফালুহু এই যে কথা বললাম এটা যদি তোমরা না করো তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর এই জমিনের মধ্যে ফাসাদ হবে তাহলে কোনো মুমিন কাফেরকে বন্ধু বানাবে না এবং তাদের সাথে সম্পর্ক ছেদ করবে আর মুমিন মুমিনকে কি বানাবে বন্ধু বানাবে এটা একটা বড় হেদায়েত আল্লাযীনা কাফারু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا এবার আসল মুমিন কারা আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওউ ওয়া নাসারু সব মুহাজির আনসার সব একসাথে মিলাইলো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা এরা হলো প্রকৃত মুমিন চল লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম চল والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم বাস এরপরও যারা নাকি হিজরত করবে ঈমান আনবে হিজরত করবে তোমাদের সাথে জিহাদ করবে তোমাদের সাথে এরাও তোমাদের সাথে যায় মিলছে ওয়া উলুল আরহামি বাদুহুম আওলা বিবাদিন আর উলুল আরহাম যারা এরা একে অপরের সাথে বেশি নিকটবর্তী ফি কিতাবিল্লাহ আল্লাহর কিতাবে ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম আল্লাহ সব বিষয় জানেন এই যে এই আয়াতটা উলুল আরহামি বাদুহুম আওলা বিবাদিন এই আয়াতটা নাসিখ শুনছো হাজি নাসিকাতুন লিল ইরসি বিল হালাফি ওয়াল ইখাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুমিনদের মুহাজির আনসারদের ভাই ভাই বানাই দিয়েছিলেন এবং তাদের মধ্যে যে প্রথম ইসলামের যুগের মধ্যে ওয়ার্স জারি করেছিলেন এটা মনসুখ হয়ে গেছে কিসের কারণে এই আয়াতের কারণে উলুল আরহামি বাদুম আওলা বিবাদিন উলুল আরহাম জবিল আরহাম বুঝে নাই কিছু যারা নাকি রেহামের সূত্রে আত্মীয়তা বাবা উসুল ফুরু আর বুঝে নাই কিছু এরা এই ওয়ারাসাদের মধ্যে অন্য অন্য ওয়ারেস থেকে মুকাদ্দাম অর্থাৎ যে ওয়ারেস বানাই দেওয়া হয়েছিল সেটা মনসুখ এই নাসিক আয়াত শুরুতে মনসুখ আয়াত বলে আসছিলাম যে এই সূরার মধ্যে একটা মনসুখ বাস রে বাবা আজকে এটা একটু কঠিন সূরা